বন্ধুরা আজকের এই ভিডিওতে রয়েছে একদম এক্সক্লুসিভ আপডেট। 2026-এর আগেই কেকেআর পেয়ে গেল একটা ওপেনিং জুটি এবং একটা ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান। তবে কে এই মুখ, সেটা হচ্ছে আঙ্ক্রিস রঘুবংশী। মুম্বাই টি-20 লিগে তিনি উইকেট কিপিং করছেন। সে কেবলমাত্র উইকেট কিপারই নন, একজন দুর্দান্ত ব্যাটারও। এর মানে উইকেট কিপিং এর জন্য কেকেআরকে আলাদা করে কোনো ব্যাটসম্যান খেলাতে হবে না। এটা দলের জন্য একটা দারুণ ব্যাপার। যদি 2026-এ রঘুবংশী কেকেআর হয়ে উইকেট কিপিং করে তাহলে এটা দলের জন্য একটা ভালো শুরু এনে দিতে পারে। এমনকি এমন একজন খেলোয়াড়, তিনি ব্যাট হাতে গ্লাভস হাতে এই দুই জায়গাটাই তিনি সামলাবেন। এই মুহূর্তে কেকেআর স্কোয়াডে এমন একজন খেলোয়াড়ের খুবই প্রয়োজন। এবার আসি ওপেনিং এ, যেটা বলছিলাম, যদি কেকেআর 2026 সালে ইংল্যান্ডের বেন ডাকেটকে কিনে ফেলে অথবা জেমি স্মিথ, তাহলে কিন্তু কেকেআর জন্য একটা ভালো অপশন হবে। আর ওপেনিং এ রঘুবংশী এবং বেন ডাকেটকে পাঠানো যায় তাহলে এই দুই প্লেয়ার কিন্তু একটা অসাধারণ শুরু এনে দিতে পারে। ধারাবাহিকভাবে ভালো পার্টনারশিপ কিন্তু তারা করবে বলে আশা করছি। আইপিএল 2025-এ কেকেআর ওপেনিং একদমই ভালো ছিল না, কিন্তু বেন ডাকেট এবং রঘুবংশী যদি ওপেনিং করে সেটা হবে আইপিএল এর ইতিহাসে অন্যতম সেরা কম্বিনেশন। যদি ওপেনিং এ আইপিএল 2026-এ কেকেআর এর শুরু ভালো হয় তাহলে মিডিল অর্ডারে এতটা চাপ পড়বে না। সেক্ষেত্রে আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং এরা অনেকটাই ইজিলি ম্যাচটাকে বার করতে পারবে। আর বেন ডাকেটকে পেলে কেকেআর রঘুবংশীর সাথে ওপেনিং করাতে পারবে। সেক্ষেত্রে একটা বাঁহাতি এবং ডানহাতি কম্বিনেশন কেকেআর কিন্তু পাবে। তো কেকেআর ফ্যান্স, তোমাদের মতে রঘুবংশীর সাথে আর কাকে ওপেনিং করতে পাঠানো বলে উচিত তুমি মনে করছো? অবশ্যই কমেন্টে জানাও এবং কলকাতা নাইট রাইডার্সের সমস্ত আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও।